2টি ডিম দিয়ে আজকে তৈরি করে দেখাবো আপনাদের সহজভাবে ঝটপট নাস্তা। মেহমানদারি হোক বা বাচ্চাদের খাওয়া দাওয়ার জন্য হোক, খুব মজাদার একটি নাস্তা। খুব সহজভাবে এই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আইমাস মম কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে। প্রথমে 2টি ডিম দিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম 1 কাপ চিনি। ডিম আর চিনি ভালো করে মিক্সড করে নিতে হবে, যেন একটির সাথে আরেকটি উপকরণ ভালো করে মিক্সড হয়ে যায়। ভালো করে ফেটিয়ে নেব। এই নাস্তাটি খুব সহজভাবে বানানো যায়। মাত্র 4টি উপকরণ দিয়ে এই নাস্তাটি আপনারা তৈরি করতে পারবেন যে কোনো সময়। হাতের কাছে সম্পূর্ণ উপকরণ দিয়ে এই নাস্তাগুলো তৈরি করা হয়েছে। তো খুব মজাদার ছিল নাস্তাটা। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। যাই হোক, এখন দিয়ে দিচ্ছি 2 কাপ সুজি। ডিম, চিনি এবং সুজি, তারপরে দিয়ে দিব 1 কাপ গুঁড়ো দুধ। সুজিটা আপনারা পরিমাণ মতো দিবেন, আর গুঁড়ো দুধ, চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। যে যেরকম খেতে মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। এখন প্রত্যেকটা উপকরণ ভালো করে মিক্স করতে হবে। একটির সাথে সাথে একটা উপকরণ ভালো করে মিক্সড হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সম্পূর্ণটা মিক্সড করে নিচ্ছি। বেটারটা বেশি ঘন হবে না, বেশি পাতলা হবে না, মিডিয়াম থাকবে। তো আমার বেটারটা একটু পাতলা হয়ে গেছে। এই পর্যায়ে আমি আর একটু সুজি দিয়ে নিব, কারণ এত পাতলা আপনার দেওয়া যাবে না। তার জন্য আর একটু সুজি দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। সামান্য পরিমাণ সুজি দিয়েছি। এখন বাকি উপকরণগুলো ভালো করে মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেছে। এখন হলো ভাজার পালা। আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তার ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। অবশ্যই ডুবো তেল দিবেন, কারণ এটা ডুবো তেলে ভাজতে হবে। তো তেলটা গরম হওয়ার অপেক্ষা করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমরা চামচ দিয়ে ছোটো ছোটো গোল আকারে শেপ দিয়ে নিয়েছি। আপনার এর থেকে বড়ও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছে। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। তো এখন কিন্তু চুলার জালটা অবশ্যই কমিয়ে নিতে হবে, কারণ না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা উপরে হবে ক্রিস্পি, ভিতরে হবে একদম নরম। তো চুলার আঁচটা যদি আপনারা বাড়িয়ে দেন তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ভিতরে কাঁচা কাঁচা ভাব থেকে যাবে। তো হালকা জালে আস্তে আস্তে করে সম্পূর্ণগুলো ভাজতে হবে। দেখছেন আমি সব ভেজে নিচ্ছি। আমি একবারে দিয়ে নিয়েছি। তো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছিল। আপনাদের বাসায় যদি ছোটো কোনো বাচ্চা থাকে তাদেরকে কিন্তু এই হেলদি নাস্তাটা দিতে পারেন। এটা কিন্তু সম্পূর্ণ একটা হেলদি নাস্তা, বাচ্চাদের জন্য খুবই উপকারী একটা নাস্তা। আবার বাসায় হুটহাট মেহমান চলে আসলেও এই রেসিপিটাও তৈরি করে দিতে পারবেন। খুব কম সময়ে, কম বাজেটে এই রেসিপিটা তৈরি করতে পারবেন। আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি সব উঠিয়ে নিচ্ছি ফ্রাই প্যান থেকে। ভালো করে তেলটা ছেঁকে নেবেন, ছেঁকে উঠিয়ে নেবেন। তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। উপরে ছিল ক্রিস্পি, ভিতরে ছিল একদম মোলায়েম নরম মুচমুচে। আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। সুজির পিঠা বা সুজির ঝটপট নাস্তাও বলতে পারেন। খেতে খুবই টেস্ট হয়েছিল। দেখতে পাচ্ছেন গরম প্রচুর, আমি ভাঙতে পারছি না। ভিতরে নরম, উপরে হলো ক্রিস্পি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।